খাবারের দোকান সব। এটা হচ্ছে আমাদের গিল্ড হাউস। একজন স্ট্যাচু করে রেখেছে দুর্গা ঠাকুরের। হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম। আজকে শেষ দিন বইমেলা, বাংলার আবেগ, বাঙালির অহংকার, আমাদের সবসময় ভালোবাসার জায়গা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় চলে এসেছি আজকে শেষ দিনে। একদম সন্ধ্যের সময় এসেছি, লাস্ট দিনে। চলুন ভেতরটা যাচ্ছি, প্রথমবারের জন্য এলাম এবার বইমেলাতে, কেমন লাগে দেখি। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। শুনেছি অনেকটা বড়, তাও দেখি কতটা কভার করতে পারি। প্রায় এখন 7টা বাজে এসেছি। চলুন কেমন লাগে দেখা যাক, এক্সপ্লোর করছি। আর আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আবার নতুন একটা ব্লগে। আর একটা কথা, যদি সবার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। চলুন ভেতরে যাওয়া যাক। যাচ্ছি বাইরে, করুণাময়ী। বাইরেটা দেখুন কি সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এসে গেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। সমস্ত দেখুন সরকারের তরফ থেকে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই দেখুন অ্যানাউন্সমেন্ট করছে বাসে। একদম বইমেলা গেটের সামনে এসেছি, 9 নম্বর গেট। এন্ট্রি করছি। গেটের শুরুতে এখানে পুরো একটা ম্যাপ দেওয়া রয়েছে, কোনখানে কোন দোকান টোকান রয়েছে দেখে নিন। গ্রাউন্ড ম্যাপ পুরো। পরপর সব বইয়ের দোকান। শেষ দিন, প্রচুর ভিড়। চলুন যাই ভেতরটা। লিটল ম্যাগাজিনের এখানে অস্থায়ী সুস্থায়ী কৃষি পরিবার। এখানে দানা দেওয়া আছে, দেখুন দানাটা দেখা যাচ্ছে। একজন ব্যক্তি এখানে পরিবেশ বান্ধব পেন বিক্রি করছে। এটা পরিবেশ বান্ধব পেন, কাগজ দিয়ে তৈরি, খুব ভালো লেখা হবে। এটা যেখানে ফেলবেন সেখানে মিশে যাবে, যখন শেষ হয়ে যাবে। যদি মাটি বা টবের মধ্যে ফেলেন দেখবেন সেখান থেকে বেশ কয়েকটা পেন নিলাম ওনার কাছ থেকে। এই যে যেমন ধনে পাতা, মেথি, লঙ্কা, টমেটো। চারিদিকে প্রচুর প্রচুর বইয়ের দোকান, প্রচুর বইয়ের দোকান। আমাদের ওখানে পানিহাটি মেলায় বইয়ের বুক ফেয়ার এসেছিল, কিন্তু এতটা বড় নয়। এটা একদম আন্তর্জাতিক মানের। এটা প্রচুর বড়, এখানে প্রচুর স্টল, নামি দামি প্রচুর স্টল রয়েছে, প্রচুর বই। আচ্ছা, এখানে দেখলাম কিছু ড্রাম রয়েছে,
আর এখানে কিছু জলের পাউচ রয়েছে, এটা মনে হচ্ছে সরকার থেকে দেওয়া রয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর জল রাখা রয়েছে। এটা একটা আমি নতুন জিনিস দেখলাম এখানে। বাহ, খুব দারুণ উদ্যোগ। চলুন মেলায় ঘুরছি, দারুণ লাগছে, প্রচুর বড়, প্রচুর লোকজন, অনেক ভিড়, খুব সুন্দর লাগছে ঘুরে। আরও একটুখানি পুরোটা দেখবো, চলুন যতটা পারবো চেষ্টা করবো। চলুন ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, এখানে একটা স্টেজে দেখলাম এখানে একটা প্রোগ্রাম চলছে। একটা ব্যাগের দোকান, এই সাইডে দেখতে পাচ্ছি ফুড স্টল রয়েছে প্রচুর, খাওয়া দাওয়া করছে মানুষের এখানে। এখানে দেখুন সেই জলগুলোই রয়েছে আবার। খাবারের দোকান সব। রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারের স্টল। আর্টিস্ট ফোরাম। সাইবার সিকিউরিটি দেখুন। অ্যাডামাস, সংবাদ প্রতিদিনের স্টল। 4 নম্বর গেটের সামনে আবার ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের সব অগ্নি নির্বাপক শিখুন। আমাদের সবার পরিচিত আনন্দ পাবলিশার্স, তার বই। ভেতরটা একবার ভিড় দেখুন, অন্যান্য জায়গায় অবস্থার এইটার ভিতরে ভিড়টা দেখুন, প্রচুর ভর্তি লোক, ভর্তি ভেতরে। আমাদের সকলের পরিচিত CESC। ওয়াও, কি সুন্দর দেখুন। এখানে সব পরপর ফুড কোর্ট রয়েছে, এখানে সব পরপর, আর এখানে কি সুন্দর আলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এরপরে সেই মানুষটির কাছে চলে যাওয়া আসলে প্রত্যেক লেখক, কবি, সাহিত্যিক তাদের কাছে বৃহত্তর পরিবার নিয়ে
এবং গিল্ডের নাম বললেই যে কয়েকজনের নাম উঠে আসে মনের মধ্যে, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম শুভঙ্কর দে। তাকে সিএসসি থেকে একটা ভালোবাসা নিয়েও কলকাতা বলে একটা সেলফি জোন করা আছে, এখানে সব মানুষজন সেলফি তুলছে সব গিয়ে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, আমাদের সবার পরিচিত শুকতারা। শুকতারা সব সিরিজ আমরা আগে খুব পড়তাম। একজন স্ট্যাচু করে রেখেছে দুর্গা ঠাকুরের। যা কি দিচ্ছে ওনা, যা যা থ্যাংক ইউ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বহুল প্রচলিত, আমাদের সবার ফেমাস, তার একটা স্টল এখানে রয়েছে দেখুন। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম WBSCDCL, দেখুন এখানে কিছু গাছ রাখা রয়েছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা ছোট একটা করা হয়েছে জায়গা। এখানে কিছু বইমেলায় গাছ বিক্রি হচ্ছে দেখুন, সব ইনডোর প্ল্যান্ট। প্রচুর গাছ বিক্রি হচ্ছে দেখুন, সব সুন্দর সুন্দর গাছ। এই যে বাম্বু ট্রি, শুনবেন সৌমিক মুখার্জি। আপনি যেখানেই থাকুন না কেন, পাঁচটি বইতে লেখা উঠবের সাথে আপনি বিকেলবেলা থেকে কুইজ কন্টেস্ট চলছে এখানে দেখুন। টিভি দেখতে দেখতেই টিভির মধ্যে বাটন প্রেস করে দরজা খুলতে পারেন, আবার বন্ধুর সাথে অডিও ভিজুয়াল কথা বলতে পারেন। আমি দেখেছি আজকে যেদিকে ডেকে সেদিকে এসছি, আমরা সেদিকে আসছি। সঠিক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে একটা থামস আপ।
তো দেখলেন এতক্ষণ, তো একদিনে লাস্ট সময় এসে পুরোটা ঘুরে কমপ্লিট করা একদম অসম্ভব, পুরো প্রচুর বড় জায়গা। তো আপাতত আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চলুন, প্রথম বছর এলাম, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই সবাই এসছেন। আজকে যেহেতু লাস্ট দিন, আর হবে না, 2024-এর মতো কমপ্লিট, আবার 2025 সালে হবে সামনের বছর। আবার সামনের বছর আসবো, আপনাদের দেখাবো। আপনারা আশা করি সকলে এসছেন, ভিজিট করেছেন, খুব মজা করেছেন সবাই। চলুন আমরা বেরিয়ে যাচ্ছি এখন, এই গেটের এক্সিট গেটের সামনে আসি। চলুন, আবার আজকের মতো এই অবধি থাকলো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ভালো দেখা হবে। আর আপনারা যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে সব একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসে। চলুন, আবার অন্য দিন অন্য ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। চলুন, টাটা। টালিগঞ্জ স্ট্যাম্প ডিপো 3 নম্বর চ্যানেলে গাড়ি রয়েছে।